সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি তৈরি করে দেখাবো আনকমন একটি ডিমের রেসিপি। তো ডিম আমরা অনেকভাবে রান্না করে খেয়ে থাকি, তো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণই মজার হয়। একদম ব্যতিক্রম একটি রেসিপি। তো এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 4টি ডিম একটি পলিথিনের ভিতরে ভেঙে দিলাম। এখানে আমি একটি স্বচ্ছ পরিষ্কার পলিথিন নিয়েছি, আর এই পলিথিনের ভিতরে একটা একটা করে ডিমগুলো ভেঙে নিলাম। তো একে একে 4টি ডিম ভাঙা হয়ে গেছে। তো আপনারা যদি এর চেয়ে বেশি পরিমাণ ডিম নিতে চান, তাহলে এর চেয়ে বেশি পরিমাণ ডিম দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। আবার চাইলে 2টি ডিম দিয়েও কিন্তু এই রেসিপি তৈরি করা যায়। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখতে হয়েছে। এবার যা করতে হবে, এর মুখটারে আমি এভাবে আটকে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। পানিটা যখন বলক এসেছে, তখন আমি এর ভিতরে সেই ডিমটা দিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ফুল আছে 5 মিনিটের মতো কুক করে নেব। এই 5 মিনিটের ভিতরে কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে যাবে। চলে আসলাম 5 মিনিট পর। এখন আমি এই ব্যাগটা তুলে নেব। এর ভিতরে ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই পলিথিনটা মুখটা কেটে নেব একটা ছুরি দিয়ে। একটা কেচি দিয়ে আমি এটাকে কেটে নিলাম। আর ভিতরটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটাকে আমি এখন ছাড়িয়ে নেব। তো পলিথিনের ভিতর থেকে খুব সুন্দর করে ডিমগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে এটাকে আমি ছুরি দিয়ে টুকরা টুকরা করে কেটে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারেন, তবে ছুরি দিয়ে কেটে নিলে দেখতে সুন্দর হবে। তো এভাবে আপনারা রান্না করে এই রেসিপিটা কিন্তু চাইলে রুটি পরোটার সাথে খেতে পারেন, গরম ভাত অথবা পোলাওর সাথে কিন্তু পরিবেশন করা যায়। অসম্ভব মজার হয় এই ব্যতিক্রমধর্মী রেসিপিটা। তো এটা কাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলার পাশে চলে যাব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেলটা গরম হলে এর ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন কালারটা সোনালি হয়ে আসবে, তখন আমি এর ভিতর দিয়ে দিব আদা রসুন বাটা 1/2 চা চামচ পরিমাণ। এরপর যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচ গুঁড়া, 1/2 চা চামচের কম। হলুদ গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ, জিরা গুঁড়া সামান্য পরিমাণ, আর ধনিয়া গুঁড়া। সব মশলাই কিন্তু আমি 1/2 চা চামচের কম করে দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিলাম। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিলাম টক দই। এখানে টক দই নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম।
যদি টক দই হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন, এর পরিবর্তে একটু লেবুর রস দিতে পারেন। তো এটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এরপর যে আমি সেই কাটা ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে খোলা ঢাকনায়। এভাবে কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 6 থেকে 7 মিনিটের মতো। খুব বেশিক্ষণ সময় রান্না করা লাগবে না। এখন আমি এর ভিতরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে কুক করব, মিডিয়াম আঁচে কুক করতে হবে। এরপর যে আমি নেড়েচেড়ে দেবো। আর এখন আমি সামান্য পরিমাণ দিয়ে দেবো গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া কেউ না দিতে চাইলে ভাজা জিরার গুঁড়া এখানে ব্যবহার করতে পারে। তো এটা দিয়ে এখন আমি নামিয়ে নেব। এটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন চুলা অফ করে দিয়ে নামিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা